33 ঘন্টা আগে এই লোকটা মালিক ছিল মিনিমাম $100 মিলিয়ন। তার এতগুলো বিল্ডিং ছিল, সব বিল্ডিংগুলো গুঁড়ো হয়ে গিয়ে সে এখন 3টে রুটির জন্য লাইন দিয়েছে পেটের জন্য। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। ওই লোকটা চোখের পানি মুছছে যে 3টে বিল্ডিং $100 মিলিয়ন মালিক, তাকে চোখের পানি মুছতে হচ্ছে, 3টে রুটির জন্য লাইনে দাঁড় করিয়েছে। আপনি কি ভাবছেন এই দশা কি আপনার আসতে পারে না? এই দশা কি বহরমপুরে হতে পারে না? এই দশা কি বাংলার ভারতের মাটিতে হতে পারে না? আল্লাহর কাছে 3 সেকেন্ডের ঝটকায় সব ধূলিসাৎ করে দিয়েছেন। সব থেকে বড় বিষয় যে 100 মিলিয়ন সব শেষ হয়ে গেল, তার ভেতরে জানেন বিল্ডিং এর তলায় স্তূপ থেকে বার করা হচ্ছে 2টো বাচ্চাকে, একটা বোন আর তার একটা ছোট্ট ভাই। বোনটা বুকে করে জড়িয়ে উবুড় হয়ে তলায় ভাইটাকে রেখেছে। ভাই বোন দুজনাই হাসছে। আল্লাহ তাদের শরীরে এতটুকু খরচ আসতে দেয়নি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কুদরত দেখলে অবাক হয়ে যাবেন। মাসুম তাদেরকে আল্লাহ নিজের ফেরেশতাদের দ্বারা হেফাজত করেছে। লাশের স্তূপ তৈরি হয়েছে তুরস্ক আর সিরিয়া, যেখানে হাজার হাজার মানুষ মারা গেছে। গণকবর তৈরি হচ্ছে, এক একটা কবরে 10টা 15টা করে জানাজার নামাজ পড়ে দাফন করতে হচ্ছে। আমি বলে যাচ্ছি আমার ভাই, আপনি অপেক্ষা করবেন। আল্লাহ তুমি এই আযাব দিও না। শুনে নেনার পরে এই আযাবটা সেই কওমের কাছে খুব তাড়াতাড়ি যায় যে কওমে ব্যভিচার আর পরকিয়া বেড়ে যায়। আপনি অবাক হবেন, পশ্চিমবাংলার মুসলিমদের মধ্যে, যদিও আমি ইউটিউবার ভাইদিকে বলছি আমার এই স্পেসটাই কথাটা কেটে দিবেন, কেন এটা যেন কোনো সমাজে না পৌঁছায়, ওই জন্য এই স্পেসটা আমার কেটে দিবেন। সব থেকে বেশি পরকিয়া, জিনা আর সমকামিতে জড়িত মুর্শিদাবাদের মুসলিম ছেলে মেয়েরা। বিশ্বাস করুন, আজকে আপনাকে বলে দিই, যারা আমাদের বাবাজি আছেন, যাদের দাড়ি পেকে গেছে, 5 ওয়াক্তের নামাজি, আর 5টা বৎসর পরে 2025 সালের পরে আপনারা বেঁচে থাকলে বাড়ির বাইরে বেরোতে পারবেন না। নবীজির হাদিস সত্য হতে চলেছে, কিয়ামতের আলামত আপনার দোরগোড়ায় পৌঁছে গেছে। সরকার রায় দিচ্ছে একটা একটা করে কিয়ামতের আলামতগুলো আপনার দোরগোড়ায় পৌঁছে গেছে। সরকার রায় দিয়েছে 150 দিন পর্যন্ত একটা মেয়ে তার নিজের পেটের সন্তানকে হত্যা করতে পারে, নষ্ট করতে পারে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, পার্লামেন্টে পাশ হয়ে গেছে। সমাজের বুকে ব্যভিচার বেড়ে যাবে, তাতে হিন্দু হোক আর মুসলিম হোক, দলিত হোক কিংবা আদিবাসী হোক, আমাদের সমাজের শিক্ষিত ছেলে মেয়েরা এই পাপেতে জড়িত হবে। রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে, কিয়ামতের আলামত নবীজি বলেছেন শুরু হয়ে গেছে। আপনি যদি মতিঝিল পার্কে যান দেখতে পাবেন জিনা, আপনি যদি বহরমপুর পার্কে যান দেখতে পাবেন জিনা, আপনি লালবাগে গেলে হাজারদুয়ারিতে জিনা দেখতে পাবেন। কতগুলো দেহ ব্যবসায়ী মেয়ে ঘুরে বেড়ায়, সেখানে আপনি দেখতে পাবেন, অথচ প্রশাসনের সামনে বাধা দেওয়া হয় না। আমার ভাই, নিজেতে বাঁচুন, সন্তানকে বাঁচান। যে কোনো সময় আপনার কাছে আল্লাহর আযাব আসতে পারে, গঙ্গার তলায় তলিয়ে দিতে পারে আল্লাহ। এই সমস্ত পাপের কারণে পরকিয়া, জিনা আর আপনার সমকামী, এই ধরনের পাপের কারণে আল্লাহ একটা পুরো জাতিকে রুটির মতো পাল্টিয়েছে। তিনি হচ্ছেন হযরতে নূহ নবীর কওম। একটা নবীর বিবিকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন, সে হচ্ছে হযরতে নূহ নবী। তার বিবির জন্য কোরআনে ঘোষণা হয়ে গেছে তার বিবিকে আল্লাহ জাহান্নামে দিবেন, রেহাই নেই। পয়গম্বর নবীর বিবি, নবীরা মাসুম, নবীরা জান্নাতি, তারপরেও তাদের বিবিকে আটকাতে পারবে না। নিজের বিবি যার সঙ্গে রাত কাটিয়েছে, বিছানায় শুয়েছে, এরকম বিবিকে আল্লাহ জাহান্নামে দিবেন। কোরআনে আছে তারা কথা বলতে পাবে না, সেই নবীরা চুপ করে দাঁড়িয়ে থাকবে। আর আমাদের সমাজের কিছু লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনদার নয়, মদ খায়, গাঁজা খায়, বিড়ি খায়, নেশা করে, ব্যভিচার করে, আর এরা আশা করে আমাদের মতো মৌলবীরা দোয়া করে তাদেরকে জান্নাতে দিয়ে দেবো। তোমরা যারা আশা করছো শুনে নাও, যে সমস্ত বাবারা নিজেদের সন্তানের জন্যে
হারাম ইনকাম করেন, যে সমস্ত বাবারা ছেলের জন্য লোকের মাল মেরে ছেলেকে বড়লোক করতে চান, হারাম খেয়ে সুদ খেয়ে চুরি করে যারা নিজেদের সন্তানকে বড়লোক করতে চান, আমি দয়া করে তাদেরকে বলছি কোরআনের আয়াতটা শুনুন। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন রাত্রে গিয়ে সূরা লুকমান শেষ পৃষ্ঠা শেষ রুকু। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়্যা। হে আমার বিশ্বনবী, তুমি পৃথিবীর মানুষকে বলো তোমরা সেই দিনকে ভয় করো যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না। কেউ কারুর জন্য এতটুকু উপকার করতে পারবে না। বাপ যদি বেটার না করতে পারে, বেটা যদি বাপের না করতে পারে, আমার মতো ফুটো মৌলবি আপনার কি উপকার করতে পারি? আমি নিজের কথা ভাববো না, তোমার কথা ভাববো। জীবনটা মদেতে কাটিয়েছো, জীবন নিশাই কাটিয়েছো, তোমার জীবনটা নোংরা কাজেতে অতিবাহিত করে দিয়েছো, তুমি জান্নাতের আশা করো কি করে? ওই জন্য কোরআনে আছে সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন। আমার যারা যুবক ভাই নামাজ পড়ো, এই যুগে যে নামাজিরা আছেন তারা শোনেন, আমি কালকের জলসায় বলেছি 100টা নামাজি 100টা মুসলিমের মধ্যে 98 জন নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। তার অনেকগুলো প্রুফ আছে। 1 নম্বরই, আপনি নামাজ তো পড়েন কিন্তু লটারির টিকিট কাটা বন্ধ করতে পারলেন না। আপনি নামাজ পড়েন, মা বাবাকে ভাত দেন না। আপনি নামাজ পড়েন, প্রতিবেশীকে কষ্ট দেন। আপনি নামাজ পড়েন, লোকের হক মেরে খান, ভাইয়ের হক মেরে খান, বোনের হক মেরে খান। আপনি নামাজ পড়েন, চগলখড়ি করেন। আপনি নামাজ পড়েন, অপরের ক্ষতি করেন। আপনি নামাজ পড়েন, দাড়ি মেরে খান, ওজনে কম দেন। আপনি জান্নাতের আশা করছেন কি করে? কেমন করে করছেন? আপনি তো কিয়ামতের দিনে ফাঁকা ময়দান পাবেন। আপনি দেখবেন নামাজ পড়েছি তাও ফাঁকা, রোজা রেখেছি তাও ফাঁকা। ওই জন্য মুসলমানের অভাব নেই, এখন মমিনের অভাব হয়ে গেছে। আমি সেদিনই দেখলাম ফিল্মের একজন আর্টিস্ট আদিল খান বলে একজনকে বিয়ে করেছে, রাখি সাওয়ান্ত। সে আবার বলেছে হামনে ইসলাম কবুল কিয়া। 1 সপ্তাহ হয় নাই বলে আমাকে আদিল মেরেছে, কালকে আবার কেস করেছে, তাকে অ্যারেস্ট করেছে পুলিশে। বুঝতে পারছেন কেমন ইমান এনেছে, কেমন মুসলমান হয়েছে। মুসলমান ইমান আনার পরে এত মজবুত হতে হবে। শুনিলেন মজবুতিটা কেমন? সাইয়েদেনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেঈমান কাফেররা হাত আর পা বেঁধে কোমরের তলায় আগুন ধরিয়ে দিয়েছে। রক্ত মাংস চর্বি গলে গলে আগুন ওপরে পড়ে আগুন নিভিয়েছে। আল্লাহর কসম দিন থেকে সরেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমানকে যদি একটা চেয়ার দেওয়া হয়, তোমাকে মন্ত্রী করা হলো, সে নিজের ইমানকে বিক্রি করে দেবে। যদি বলেন প্রুফ দেন, দলিল দিই। আমার ভাই, পশ্চিমবাংলার লোক আপনার বহরমপুর থেকে শুরু করে কলকাতা, কলকাতা থেকে আপনার মালদা, মালদা থেকে বর্ধমান, বর্ধমান থেকে আসানসোল, গোটা ভারতবর্ষে শহরে শহরে নুপুর শর্মা বলে একটা মেয়ে নবীজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিল, তার বিরুদ্ধে আন্দোলন করেছে না করেনি? করেছে। কত প্রতিবাদ, টায়ার জ্বালিয়ে রোড জাম করে প্রতিবাদ। গোটা পশ্চিমবাংলার মুসলমান এখন ঘুমিয়ে আছে। আপনাদের রাজ্যের একজন মন্ত্রী মদন মিত্র বাবু সেদিনে সরস্বতী পুজো করতে গেছেন, সরস্বতীর পায়ের নিচে লেখা ছিল আল্লাহু। আমার কাছে প্রুফ আছে। কেউ প্রতিবাদ করেনি। কই সেই মাল কটা? কই যারা রাস্তায় আন্দোলন করছিল? সেই মৌলবি কটা কই যারা রাস্তায় ঝান্ডা নিয়ে নেমেছিল নুপুর শর্মার বিরুদ্ধে? এই কি তোমাদের চাচা হয় যে এর বিরুদ্ধে করবে না? আমি প্রতিবাদ করে যাচ্ছি, তোমাকে ক্ষমা চাওয়া উচিত। শুধু তাই নয়, সেদিনে দেখলাম, আমার কাছে এখনো আছে ফটোটা, আরাবুল ইসলাম ভাঙড়ের সরস্বতীকে
কোলেতে নিয়ে বলছে, মা সরস্বতী বিদ্যা বুদ্ধি দিও, আমাদের সকলের বুদ্ধিকে বাড়িয়ে দিও। জোরে বলুন নাউজুবিল্লাহ। একে আপনারা কিরকম মুসলমান ভাবেন জানি না, কিন্তু আমার কাছে এরা মুসলিম হতে পারে না। যদি বলেন আপনি অন্য ধর্মকে, কখনো আমি সরস্বতীর বিরুদ্ধে একটাও কথা বললাম? মা সরস্বতীর বিরুদ্ধে কথা বলেন? বলিনি, আর বলবো না, যেহেতু আমার জ্ঞান নেই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারু দেবদেবীকে, কারু ধর্মকে গালি দিও না, সে তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে। ওই জন্যে তার ধর্ম তার কাছে, ওই জন্য তো কোরআন পাঠিয়েছেন, আল্লাহ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে, তার ধর্ম তার কাছে। অবশ্যই তুমি তোমার ধর্ম পালন করো, পুজো পাঠ করো, তোমার মন্দিরে আরতি হবে, পুজো হবে, আমার মসজিদে নামাজ হবে, আমার মসজিদে আল্লাহর ডাক পড়বে। এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি। কিন্তু শিক্ষিত মুসলমান গুয়াররা, মুসলমান অশিক্ষিত যাদের মধ্যে এডুকেশন নাই আর দিন নেই, তাদের মাথাকে কিভাবে ধুলাই করছে শুনেলেন? ধর্ম যার যার, উৎসব সবার।